জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এবার কুসুমের বধূ বরণের প্রস্তুতি নিল গোটা গাঙ্গুলি পরিবার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রাজশেখর গাঙ্গুলি স্বয়ং নিজে কুসুমের কুড়ে ভেসে জন্য সমস্ত বস্ত্র প্রদান করে বলতে থাকে দীপালির হাতে তুলে দিয়েছে, যাও দীপালি, আমার বাড়ির বড় বউ অর্থাৎ আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রীকে এমনভাবে সাজিয়ে তোলো যাকে দেখে মানুষ তাক লেগে যাবে, এবং তার থেকেও বড় কথা, ওর দিক থেকে যাতে আজকে কোনো মতে চোখ ফেরানো না যায়, ওকে যাতে দেখে লাগে যে ও গাঙ্গুলি বাড়ির বড় বউ। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র দীপালি যখন বলতে থাকে যে জি স্যার, কোনো রকম কোনো খামতি থাকবে না, কুসুমকে আমি এমন করে তৈরি করব যেটা দেখে আপনি নিজেও বলতে বাধ্য হবেন যে কুসুম গাঙ্গুলি বাড়ির বড় বউ এবং ম্যাডামের প্রতিছবিই লাগছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে সত্যি কর্তা, এত সমস্ত কিছু যে আমার মেয়ের ভাগ্যে জুটবে সেটা হয়তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি যখন ঈশানকে ডেকে বলতে থাকে যে নাও ঈশান, এবার তোমারও কাঁধে আমি একটা পরম গুরুদায়িত্ব তুলে দিচ্ছি, সেটা হলো যে আয়ুষকে বর বেশে তৈরি করো যাতে করে ওকে দেখে মনে হয় কুসুমের পাশে যে রাজকুমার দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান যখন দৌড়ে গিয়ে ওর ভাইটাকে তৈরি করতে থাকে, ঠিক সেই সময় ঈশানকে আয়ুষ বলতে থাকে যে সত্যি আজকে আমাদের এই লড়াইয়ে যদি বাবা কোনো মতে আমাদের সাথ না দিত তাহলে যে আমাদের কপালে কতটা দুঃখ থাকতো, এবং তার থেকেও বড় কথা শঙ্কর কাকাকে যে আমরা কী করে ম্যানেজ করতাম ভগবানই জানে। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুমকে যখন কিনা গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে কোণে বেশে তৈরি করে দীপালি এবং অনুশ্রী মিলে, ঠিক সেই সময় অনুশ্রী যখন বলে থাকে যে নিন আমার বড় যা এবার বরঞ্চ নিজের মতো করে নিজেকে একটু আয়নায় দেখে নিতো যে তার আমাদের সাজানোটা আদৌ পছন্দ হয়েছে কিনা। ঠিক সেই সময় কুসুমকে দেখে যখন কিনা আবেগ আপ্লুত হয়ে পড়ে দীপালি এবং বলতে থাকে যে সত্যি কুসুম, এই দিনটা জন্য আমি কতটা অপেক্ষা করেছি, এই দিনে তোকে আমি নিজ হাতে সাজাতে পারবো সেটা যে আমার সৌভাগ্য হবে সেটা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি, এবং সত্যি তুই ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পেয়েছিস যেখানে কিনা তোর ছোটো যা তোকে এতটা আন্তরিকভাবে মেনে নিয়েছে, তার থেকেও বড় কথা তোর শ্বশুরমশাই তোর উপরে জান দেয় এবং তোর দেওর থেকে শুরু করে সমস্ত লোকেরা তোকে এত ভালোবাসে। সত্যি শঙ্কর কাকার ভাগ্য বলতে হবে যে সে তার মেয়েকে খুব ভালো একটা ভাগ্য দিয়ে এই পৃথিবীতে এনেছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম এবং আয়ুষ দুজনেই যখন তৈরি হয়ে যায়, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে না, এবার আর কোনো মতে দেরি করা যাবে না, চট জলদি যত শীঘ্র সম্ভব আমাদেরকে কিন্তু বধূবরণের অনুষ্ঠানটা সম্পন্ন করে ফেলতে হবে ইন্দ্রাণী আসার আগে, এবং তার পরবর্তীতে আবারও আমাদেরকে স্বাভাবিক হয়ে যেতে হবে যাতে ইন্দ্রাণীর কোনো রকম কোনো সন্দেহ না হয়, এবং মনে রাখবে এই ডেকোরেশনগুলো কিন্তু খুলে ফেলতে হবে। ঠিক সেই সময় মীনাক্ষীর যখন কিনা হঠাৎ করে মনে পড়ে যায় যে ও ওর পার্সটা বাড়িতে ফেলে রেখে এসেছে, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে হায় ভগবান, আমি তো সমস্ত সার্ভিস নিয়ে ফেলছি, কিন্তু এবার আমি ওতে পেমেন্ট করবো কী করে, আমাকে তো এবার বাড়িতে ছুটে যেতে হবে পেমেন্টটা কমপ্লিট করার জন্য, নয়তো বা তো আমি কোনো মতেই এখান থেকে ছাড়া পাবো না। এতদিন ধরে এখানে আসছি, তারা তো অবশ্যই আমাকে চেনে, আজকে যেমন তেমন করে আপাতত বাড়ি যাওয়ার ওদের থেকে পারমিশন নিয়ে নিই, তার পরবর্তী যা হওয়ার হবে। ঠিক সেই সময় মীনাক্ষী যখন বলতে থাকে যাচ্ছে বাড়িতে কী হচ্ছে, হঠাৎ করে আমাকে এখানে কেন পাঠালো ওরা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।